পারিবারিক বিবাদের জেরে দেগঙ্গায় বছর ৪৫-এর এক ব্যক্তির গলার নলি কেটে নৃশংসভাবে খুন করা হলো। আর এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তাকে খুন করে গলার নলি কাটা অবস্থায় বস্তার মধ্যে পুরে পাটখাতের মধ্যে রেখে পালিয়ে যায় খুনিরা। এই ঘটনায় রবিবার রাত 8:30 নাগাদ উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গার হাদিপুর ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর আফজানগর মানিকপুর এলাকা। মৃত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম। জমি সংক্রান্ত বিবাদের জেরেই তাকে খুন করা হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সিরাজুল ইসলামরা ৩ ভাই। সিরাজুল পেশায় কৃষিকাজ করে, মাঠে লাউ চাষ করেছেন। প্রতিদিন দুপুরবেলায় ভাত খেয়ে লাউয়ের জমিতে কাজ করতে যায়। এদিন সন্ধ্যা গড়িয়ে গেলেও সিরাজুল ইসলাম বাড়িতে ফেরেনি। এরপর তার মেজ ভাইকে খোঁজাখুঁজি করতে বলে তার স্ত্রী। পরে রাত 8:30 নাগাদ মাঠে তার লাউয়ের জমির পাশে একটি পাট ক্ষেতের মধ্যে তার গলার নলি কাটা রক্তাক্ত দেহ বস্তার মধ্যে দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে দেগঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। সিরাজুলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে সিরাজুলের ছোট ভাই আরিজুল ইসলামের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। আদালতে মামলাও হয়। জমি সংক্রান্ত বিবাদের জেরে সিরাজুল ইসলাম খুন হয়েছে, এটা পুলিশের প্রাথমিক অনুমান। তবে এই ঘটনার পর থেকে মুদির দোকানদার সিরাজুল ইসলামের ছোট ভাই আরিজুল ইসলাম ও তার স্ত্রী পলাতক। গ্রামবাসীদের সন্দেহ তার ছোট ভাই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। তবে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গার হাদিপুর ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মানিকপুর এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হাদিপুর ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহাবুদ্দিন মণ্ডল। নিহত সিরাজুল ইসলামের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি খুনের ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের পুলিশ কঠোরতম শাস্তি দেবে, তিনি এমনই দাবি করেন। এদিকে ভাই খুন হয়েছে, অপরদিকে ছোট ভাই আরিজুল ইসলাম ও তার স্ত্রী পলাতক। সন্দেহের দানা আরও ঘনীভূত হচ্ছে এবং স্থানীয়দের প্রাথমিক অনুমান এবং তারা মনে করছেন এই জমি সংক্রান্ত বিবাদের জেরে এই সিরাজুল ইসলামের খুনের ঘটনার সঙ্গে আরিজুল ইসলাম জড়িত থাকতে পারে। তার খোঁজে তল্লাশিতে নেমেছে দেগঙ্গা থানার তদন্তকারী আধিকারিকরা। মৃতদেহ উদ্ধার করে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই তাকে ময়নাতদন্তের জন্য বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হবে, এমনটি পুলিশ সূত্রে জানা যায়। গেটে ছিলাম, হঠাৎ 9:30 দিকে ফোন করে বললো যে এরকম সিরাজ ভাই খুন হয়ে, আর ওই জায়গাটাই আতঙ্ক। কোথায় খুন হয়েছে? ওই ওর লাউ খাতে ফুল শোভাতে যায়, দুপুরে ভাত খেয়ে শোভাতে যায়, সন্ধ্যের আগে বাড়ি এসে গেটে যায়। আর ওই সকালবেলা মাল সাজিয়ে ভ্যানে করে পাঠিয়ে দিত, ওই ভোরবেলা কলকাতায় যায়। আর ওই মধ্যে সন্ধ্যেবেলা বাড়ি এসছে না তো, এবারে ওই মেজে ভাই আর বাড়ির লোক বলতে, দেখো তোমার ভাই বাড়ি এসছে না কেন, মনে হচ্ছে কাজে টাজে গেছে। সন্দেহ হয়েছে যে সেই দুপুরবেলা ভাত খেয়ে গেল, বাড়ি আসিনি কো। এবার এই খোঁজাখুঁজি সব ফোন টোন করেছে, পাইনি কো। এবার লাস্টে মাঠে গেছে, মাঠের দিকে দেখি ফুলসভা থেকে সেখানে ওর লাউ খেতে গিয়ে দেখে ওই জায়গাটায় হোস্টেলের পিছনে, আর একটু লাউ খেতে পাট খেতে গিয়ে দেখে বস্তার মধ্যে মানে গলা কেটে দেয়, বস্তার মধ্যে মাথা আর পা ফাঁকা। কখন দেখতে পেয়েছি ওটা? এটা 8:30 নাগাদ, রাত 8:30 নাগাদ এটা দেখা গেছে। আর আরিজুল তারপর থেকে বাড়িতে নেই? আরিজুলের বাড়ি তালামারা। আরিজুলের সাথে সিরাজুলের তো 2 ভাই, কি নিয়ে? 3 ভাই ওরা। আরিজুলের সাথে সিরাজুলের কি নিয়ে সমস্যা? জমি থেকে এই পৈতৃক সম্পত্তি অনেকদিন মিটে গেছিল। তারপরে রোজারি দিন আগে মিটে গেছিল, মিটে যাওয়ার পরে যার মতো প্রধান মিটিয়ে দিয়ে গেছিলো আমাদের প্রধান। আর যে খুন হয়ে গেছে ওই সব এক জায়গায় বসে মিটিয়ে দিয়েছিল। তারপরে এটা তারপর থেকে আরিজুলকে পাওয়া যাচ্ছে না। তারপর ওই সেই খোঁজাখুঁজি হয়েছে, আরিজুল তখন ঘরে তালা মেরে বেরিয়ে। লাস্ট আরিজুলকে কখন দেখা গিয়েছিল এলাকায়? আমি তো সঠিক ওটা বলছি। সিরাজুল যে মার্ডার হয়েছে ও কি করতো? সবজি ব্যবসা করে। আর এই যে আরিজুলের ছোট ভাই যে মার্ডার করেছে, ও মুদিখানার দোকান। এই যে দোকান, এই বাড়িতে মুদিখানার দোকান। এই দোকানে বাড়ি কেউ নেই এখন? না, কেউ নেই। সন্ধ্যেবেলা তালা মেরে ঘটনার পর থেকে পালিয়েছে। মার্ডার কেন? ঘটনাটা হচ্ছে মানে আমি বিশেষ সূত্রে মানে জানতে পারি যে এখানে এরকম একটা ঘটনা লোকমুখী খবর পাই, যে খবর পাওয়া মাত্র এই মতো ঘটনাস্থলে আসি, এসে দেখতে পেলাম যে এখানে ওকে কে বা কারা মার্ডার করে দিয়েছে সেটা আমরা জানতে পারিনি। কিভাবে মার্ডার করেছে? এবং এসে দেখলাম ওখানে ওর লাউ খাত আছে, সেই লাউ খাতের ভিতরে দেখলাম ওখানে ওর লাউয়ের পাতা কাটছিল, মানে পাতা কাটা অবস্থায় ওখানে। তারপর এরা বাড়ির লোক গিয়ে দেখে ওখানে মার্ডার হয়ে পড়ে আছে, নলি কেটে দিয়েছে। তারপর এখানে পুলিশ প্রশাসনকে জানানো হয়। তারপর আমাদের ডিপি সাহেব থানা থেকে এবং বড়বাবু বা আমাদের আইসি সাহেব আসে এবং এটাকে নিয়ে তদন্ত চলছে। কে বা কারা করেছে সেটা দোষী নিশ্চিত আমরা প্রশাসনের উপর ভরসা রাখি এবং সেটা তার তদন্ত করে পরে। এই মার্ডারের পেছনে কোনো রাজনৈতিক বা পারিবারিক কোনো বিষয় আছে?
না সেটা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু ও আমাদের দলেরই সমর্থন ছিল, তৃণমূল কংগ্রেসের সমর্থন ছিল, এইটুকু জানি। এবং সেটা তদন্ত না হওয়া পর্যন্ত এটা ঠিক বলা যাচ্ছে না। সেটা প্রশাসন আছে, এসডিপি সাহেব এসছে, আইসি সাহেব এসছে, দেওয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা সবাই রয়েছে, এবং আমরা তাদের উপরে আস্থা ভরসা সবটাই রেখেছি। সেটা তদন্ত হোক, তদন্ত পরে জিনিসটা সমস্যাটা উঠে আসবে। যে মার্ডার হয়েছে ওর নাম কি? এর নাম হচ্ছে সিরাজুল ইসলাম, বয়স? বয়স আনুমানিক 45 বছর বয়স।